বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডায়াবেটিস মানে সুগার রোগ নিয়ে কথা বলবো। এই ডায়াবেটিস কি, কেন হয় এবং এই মরণমুখী রোগ থেকে আমরা কিভাবে সম্পূর্ণ নিরাময় পেতে পারি এই বিষয় নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। কারণ বন্ধুরা আপনারা দেখছেন আজকাল সমাজে ডায়াবেটিস এতটা পরিমাণে বেড়ে চলেছে যে দীর্ঘদিন থেকে মেডিসিন খাওয়ার ফলেও, ইনসুলিন নেওয়ার পরেও কোনো রকমভাবে ডায়াবেটিসকে কন্ট্রোল করা যাচ্ছে না, দিন দিন বেড়েই চলেছে। এবং এই ডায়াবেটিসের মেডিসিন দীর্ঘদিন থেকে খাওয়ার ফলে নার্ভের সমস্যা হচ্ছে, ব্রেনের সমস্যা হচ্ছে, চলতে ফিরতে অসুবিধা হচ্ছে, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, ব্লাড প্রেশার সমস্যা বেড়ে যাচ্ছে, হার্টের সমস্যা হচ্ছে, পেরিফেরাল নিউরোপ্যাথি অ্যান্ড ডায়াবেটিক নিউরোপ্যাথির সমস্যা কিন্তু আস্তে আস্তে আমাদের শরীরে আবির্ভাব হচ্ছে। কিন্তু আপনারা জানলে হয়তো অবাক হবেন, দীর্ঘদিন থেকে ইনসুলিন নেওয়ার ফলে একটা সময় ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। তো নমস্কার বন্ধুরা, আমি সুখী সার্টিফাইড ডায়েট এক্সপার্ট। আমরা প্রথমে জানবো ডায়াবেটিস কি, ঠিক আছে, তারপরে ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। দেখুন, ডায়াবেটিসটা হচ্ছে এমনই একটি রোগ যেখানে আমাদের শরীর রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে না। আর এই গ্লুকোজ আসে কোথা থেকে? আমরা যত কিছু খাবার খাই সেই খাবার থেকে আমাদের শরীরে গ্লুকোজ আসে এবং সেই গ্লুকোজ আমাদের কোষের মধ্যে ঢুকে শক্তিতে রূপান্তরিত হয়। আর এই শক্তিতে রূপান্তরিত করার জন্য ইনসুলিন নামক এক ধরনের হরমোনের দরকার হয়। তাহলে এবার কোয়েশ্চেন হলো, ইনসুলিন কি? ইনসুলিন হলো প্যানক্রিয়াস, আপনারা নাম শুনেছেন প্যানক্রিয়াস মানে অগ্নাশয়। এই অগ্নাশয় থেকে সেক্রেশন হয় এক ধরনের হরমোন যাকে আমরা বলি ইনসুলিন। এই ইনসুলিনের কাজ হলো আমাদের রক্তে থাকা যে গ্লুকোজ, যে চিনি, সেটাকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে, যেন আমরা কোনো কাজ করার এনার্জি পাই, শক্তি পাই। কিন্তু মজার বিষয় হলো, যখন ইনসুলিন ঠিকঠাকভাবে কাজ করে না বা আমাদের প্যানক্রিয়াস উৎপন্ন করে না, তখন কি হয়? আমাদের রক্তের মধ্যে গ্লুকোজ জমে যায় আর সেখান থেকেই তৈরি হয় ডায়াবেটিস। আশা করি বোঝাতে পারলাম। এবার কথা বলছি ডায়াবেটিস কত প্রকার। দেখুন, ডায়াবেটিস সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, একটাকে আমরা টাইপ 1 বলছি, একটাকে টাইপ 2 ডায়াবেটিস বলছি। কিন্তু এছাড়াও আর একটি রয়েছে, সেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস, যেটা গর্ভকালীন সময়ে মায়েদের মধ্যে হয়ে থাকে, আবার বাচ্চা প্রসব করার পরে কিন্তু আস্তে আস্তে এটা রিকভার হয়ে যায়। তাহলে কথা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিসটা কি? টাইপ 1 ডায়াবেটিস হলো আমাদের প্যানক্রিয়াস মানে অগ্নাশয় যখন একেবারে ইনসুলিন নামক হরমোনটি এটা তৈরি করে না, আর তখনই হয় টাইপ 1 ডায়াবেটিস। আর এটা সাধারণত কম বয়সী এবং তরুণদের মধ্যে বেশি পরিমাণে দেখা যায়। আর টাইপ 2 ডায়াবেটিসটা হলো যখন আমাদের শরীর, আমাদের প্যানক্রিয়াস ইনসুলিন নামক হরমোনটি তৈরি করলেও এটা আমাদের শরীরে ঠিকঠাকভাবে কাজ করতে পারে না, ভালোভাবে কাজ করে না, তখনই হয় টাইপ 2 ডায়াবেটিস, যেটাকে আমরা বলছি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাওয়া। আশা করি ডায়াবেটিস কি এবং ডায়াবেটিস কত প্রকার এটা বুঝতে অসুবিধা হয়নি। এবার কথা বলছি, দীর্ঘদিন থেকে ডায়াবেটিস সমস্যায় ভুগলে আপনি কি কি রোগে আক্রান্ত হতে পারেন এটা জানা কিন্তু ভীষণই দরকার। কারণ আমরা ভুলভাল ট্রিটমেন্ট করে বছরের পর বছর নিজেদের শরীরকে মেরে ফেলছি ভিতর থেকে। এই যেমন এক নাম্বারটি হলো ডায়াবেটিসের মেডিসিন দীর্ঘদিন থেকে খাওয়ার ফলে এবং ডায়াবেটিস রোগে দীর্ঘদিন থেকে সাফার করার ফলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে কিডনি সমস্যা, যেটাকে বলা হয় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। দুই নম্বরটি হচ্ছে আই ডিজিজ মানে চোখের অসুখ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, যেটাকে মেডিকেল ভাষায় বলছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তিন নম্বরটি আমাদের নার্ভ ড্যামেজ হয়ে যায়। দীর্ঘদিন থেকে ডায়াবেটিসের মেডিসিন খাওয়ার ফলে আমাদের নার্ভগুলো উইক হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলছি ডায়াবেটিক নিউরোপ্যাথি। এবং এই ডায়াবেটিসের মেডিসিন দীর্ঘদিন খাওয়ার ফলে আমাদের কিন্তু হার্টের সমস্যা এবং স্ট্রোকের সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। আর এই জন্য দেখবেন যেসব ব্যক্তিরা ডায়াবেটিস সমস্যায় ভুগছেন তাদের আবার অনেক সময় হাই বিপির সমস্যার জন্য তারা মেডিসিন খান। এছাড়াও স্কিন ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, মূত্রনালীর সমস্যা, এই টাইপের হাজারো রকম সমস্যায় কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন এই ডায়াবেটিস রোগের জন্য এবং ভুলভাল ট্রিটমেন্ট করার জন্য। তাহলে এবার কথা হচ্ছে, আমরা যদি ডায়াবেটিসের মেডিসিন খেয়ে যদি কোনো সমাধান না পাই, ইনসুলিন নেওয়ার পরে যদি কোনো সমাধান না পাই, এত রকম ডিজিজে যদি আমরা অ্যাটাক হই, তাহলে এটার প্রপার সমাধান কি রয়েছে, প্রপার সলিউশন কি রয়েছে, নিরাময় কি রয়েছে? হ্যাঁ, এটার প্রপার সমাধান রয়েছে। আর সেটা আপনারা দেখবেন 15 থেকে ম্যাক্সিমাম 30 দিনের মধ্যে একদম কিউরেবল ট্রিটমেন্ট পেতে পারেন, শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি ওয়ে, অ্যান্ড দ্যাট ইজ ডিআইপি ডায়েট। দ্যাট ইজ কল্ড ডিআইপি ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ইন্টেলিজেন্ট পারসন ডায়েট। কারণ প্রপার ডায়েট অ্যান্ড হেলদি ডায়েট ফলো যে করতে পারবে সে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারবে, এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে। তাই এই ডিআইপি ডায়েটটা কি এই বিষয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, এবং আমি আশা করব আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনি কালকে থেকে এই ডায়েটটা ফলো করার চেষ্টা করবেন। যদি আপনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিসের মেডিসিন খাচ্ছেন এবং ইনসুলিন নিচ্ছেন, আমি 200% গ্যারান্টি দিচ্ছি 15 থেকে 30 দিন সময় লাগবে আপনাদের ডায়াবেটিস মেডিসিন থেকে সম্পূর্ণ দূরে চলে আসতে, এবং আপনারা ভুলেও তাকাবেন না মেডিসিন এবং ইনসুলিনের প্রতি।
এই ডায়েটটা আমাদের ফলো করার জন্য প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফুড অ্যাজ মেডিসিন। আমি অনেস্টলি বলছি, আমার কাছে যখন কোনো পেশেন্ট আসে আমাদের চেম্বারে, তখন কিন্তু আমরা এমনই প্রোটোকল একটা পেশেন্টকে দেই এবং সেসব পেশেন্টরা পুঙ্খানুপুঙ্খানুভাবে এইসব প্রোটোকল ফলো করে এবং 15 থেকে ম্যাক্সিমাম 20 থেকে 25 দিনের মধ্যে তারা খুব সুন্দর একটা ফলাফল পান। এর জন্য আমাদের করতে হবে কি, প্রতিদিন সকালে, মানে কি বললাম আমি, ফুড অ্যাজ মেডিসিন, খাবারটাকে আমরা একটা পেশেন্টকে মেডিসিন আকারে দিই। যেমন এই ডিআইপি ডায়েটে আমাদের যেটা ফুড অ্যাজ মেডিসিন সেটা হচ্ছে সকাল 8টা থেকে 12টার মধ্যে 4 রকম ফল নিতে হবে। সেটা কতটা? বডি ওয়েট ইন্টু 10। আপনার বডি ওয়েট যদি 60 কিলো হয় তাহলে 60 ইন্টু 10 তাহলে কত হচ্ছে? 6 দশে 60, 600 গ্রাম আপনাকে ফ্রুটস নিতে হবে, যে কোনো ধরনের 4 রকম সিজনাল ফ্রুটস, এবং সেখানে এক ধরনের সাইট্রাস ফ্রুট রাখতে হবে যেসব ফল ভিটামিন সি সমৃদ্ধ, যেমন আনারস, পেয়ারা, তারপরে হচ্ছে মাল্টা, অরেঞ্জ, আমলা, এই জাতীয় ফলগুলো সাইট্রাস ফ্রুটস অন্তর্ভুক্ত। এইগুলো ফল আপনাদেরকে একটা রাখতে হবে এবং বাকি 3 রকম ফল আপনাকে যে রকম খুশি আপনার সিজনাল ফ্রুটস সেগুলো রাখতে পারেন। একটা মজার বিষয় বলি, দেখবেন ডাক্তাররা একটা ডায়াবেটিস পেশেন্টকে আম খেতে বারণ করেন। এখন সিজনাল ফ্রুটস হিসেবে আমাদের বাজারে আম পেয়ে যাচ্ছি, বাড়ির গাছে আম পাকছে, তাই না? তো ডাক্তাররা কি করেন, একটা পেশেন্টকে আম খেতে বারণ করেন। কিন্তু আমি এই ডায়েটের মধ্যেই বলছি, আপনি যত বেশি আম খাবেন আপনার সুগার তত বেশি কন্ট্রোল হবে। আপনি যত বেশি আম খাবেন আপনার সুগার তত দ্রুত কন্ট্রোলে আসবে। এটা আমি লিখে দিচ্ছি। এই ডায়েটটা যদি আপনারা ফলো করেন, ঠিক আছে? এই ডায়েটে তাহলে কি বললাম, 4 রকম ফল নিতে হবে, বডি ওয়েট ইন্টু 10, এবং 1 রকম ফল রাখতে হবে সাইট্রাস ফ্রুটস, ওকে? এবং সকাল 8টা থেকে 12টার মধ্যে আর কিছু খাওয়া চলবে না জল ছাড়া। 8টা থেকে 12টা অবধি শুধু এটাই খাবেন আপনারা, ওকে? এবং 12টা থেকে 2টোর মধ্যে লাঞ্চ নেবেন, এবং লাঞ্চের জন্য আপনাদেরকে করতে হবে কি, স্যালাড নিতে হবে। যেমন গাজর, টমেটো, মূলো, তারপরে হচ্ছে বিটরুট, ক্যাপসিকাম এবং পাতাকপি, এই টাইপের যেগুলো গ্রিন ভেজিটেবল আছে সেগুলো আপনাকে নিতে হবে বডি ওয়েট ইন্টু 5। আপনার বডি ওয়েট যদি 60 কিলো হয় তাহলে বডি ওয়েট ইন্টু 5 তাহলে কত হবে? 5 6 30, 300 গ্রাম কিন্তু আপনাকে প্রথমে স্যালাড নিতে হবে, এবং স্যালাডটা শেষ করার পরে আপনাকে নিতে হবে আপনার ভাত রুটি, যেটা আপনি দুপুরে খান সেটা। এবং আপনি যদি দুপুরবেলা ভাত রুটি খান তাহলে ভাত রুটি স্কিপ করে কিছুদিনের জন্য স্কিপ করে যান, সেটাকে ভুলে যান, এবং সেটা ভুলে গিয়ে আপনি আমার কথা মতো 7 থেকে ম্যাক্সিমাম 10 থেকে 15 দিন মিলেটস খান। যেমন জোয়ার, বাজরা, রাগি, এগুলোর আটা পাওয়া যায় বাজারে, অনলাইনেও পাওয়া যায়, এবং এগুলো হোল গ্রেনস, এগুলোর গোটাও কিন্তু আপনি পাবেন কিনতে। সেটা ভাতের মতো বানিয়েও কিন্তু আপনি খেতে পারবেন। আর কিভাবে খেতে হয়, কিভাবে বানাতে হয়, এগুলোর রেসিপি কি আছে ইউটিউবে হাজারো ভিডিও আছে, দেখে নেবেন। এবং 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকেই ফলো করতে পারেন না, সেটা হচ্ছে রাতের খাবারটা আমাদের অ্যাজ সুন এজ পসিবল কমপ্লিট করতে হবে। মানে 6টা থেকে 7টার 1 সেকেন্ড লেট করা যাবে না, 6টা থেকে 7টার মধ্যে কমপ্লিট করতে হবে। এবং সেম অ্যাজ লাঞ্চ, দুপুরের মতোই আপনাকে নিতে হবে খাবার পূর্বে 300 গ্রাম। আপনার বডি ওয়েট যদি 60 কিলো হয় তাহলে 60 ইন্টু 5, বডি ওয়েট যদি 70 কিলো হয় তাহলে 70 ইন্টু 5, যেটাই হোক না কেন বডি ওয়েট 5 ইন্টু করে যেটা আসবে সেরকমভাবে আপনাকে নিতে হবে স্যালাড, এবং তারপরে আপনাকে নিতে হবে ভাত রুটি, যেটা আপনি খেতে ভালোবাসেন। এবং আমি এটাও বললাম আপনারা ভাত রুটিকে স্কিপ করে কিছুদিনের জন্য আমার কথা মতো মিলেটসটাকে নেওয়া শুরু করুন। এই ডিআইপি ডায়েট ফলো করার সাথে সাথে আর যেসব কথা আমাদের মাথায় রাখতে হবে, যে কোনো রকম অ্যানিমেল প্রোডাক্ট ইউজ করা চলবে না। যেমন মাছ, ডিম, মাংস, দুধ থেকে যত রকম কিছু প্রোডাক্ট তৈরি হচ্ছে, দুধ, দই, পনির, ঘি, যত কিছু তৈরি হচ্ছে, কোনো রকম অ্যানিমেল প্রোডাক্ট নেওয়া চলবে না, ঠিক আছে? আপনি যখন এই ডায়েটটা ফলো করছেন তবে কিন্তু আপনি 100% ফলাফল দেখতে পাবেন। এবং সাথে সাথে রোজ সকালবেলা 30 মিনিট করে আপনাকে ওয়াকিং করতে হবে, কোনো অপশন নেই। রোজ সকালবেলা করে খালি পায়ে ঘাসের মধ্যে আপনাকে 30 থেকে 40 মিনিট করে ওয়াকিং করতে হবে। এবং আরেকটি হলো, প্রত্যেক দিন রোদে আপনাকে সকালবেলা করে 15 থেকে 20 মিনিট করে বসতেই হবে। এই গেল আমাদের ডিআইপি ডায়েটের কমপ্লিট প্রোটোকল। এটাকে আপনারা 10 থেকে 15 দিন, ম্যাক্সিমাম 25 দিন অ্যাপ্লাই করুন। দেখবেন আপনার হাই বিপির সমস্যা, কিডনির সমস্যা, ডায়াবেটিস সমস্যা, থাইরয়েড সমস্যা, আর যত রকম বডির সমস্যা রয়েছে সবগুলোই কিন্তু আস্তে আস্তে হিলিং হতে শুরু করবে, আপনি নিজে বুঝতে পারবেন। এবার কথা বলছি নাম্বার 2 ডায়েট।
নিয়ে। দেখুন, আপনারা যদি 1 নাম্বারটা ফলো করছেন তাহলে 2 নাম্বারটা ফলো করার কোনো দরকার নেই, কারণ 100% 200% ফলাফল কিন্তু 1 নাম্বারের মধ্যেই লুকিয়ে আছে। 2 নম্বর ডায়েটটা বলার কারণ অনেকে 1 নাম্বার যদি না ফলো করতে পারেন তাহলে 2 নাম্বার ডায়েটটা ফলো করবেন। এখানে 200% রেজাল্ট না পেলেও 70 to 80% কিন্তু আপনি রেজাল্ট পাবেন। 2 নম্বর ডায়েটটা ফলো করার জন্য আমাদেরকে জানতে হবে লো গ্লাইসেমিক ইন্ডেক্স, GI, লো গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ খাবার খাওয়া। এই লো গ্লাইসেমিকটা কি? এটা হচ্ছে যখন আমরা কোনো খাবার খেলাম সেটা আমাদের খাবারটা শরীরে যাওয়ার পরে কত দ্রুত, কত ফাস্ট আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিচ্ছে, এটাকেই বলছে গ্লাইসেমিক ইন্ডেক্স। 0 থেকে 100 পর্যন্ত এটার পরিমাপক হিসাবে ধরা হয়। যেমন যদি কোনো খাবারে গ্লাইসেমিক ইন্ডেক্স আন্ডার 55 বা আন্ডার 50 থাকে, মানে 50-এর নিচে যদি থাকে, তাহলে সেটাকে সুগারের জন্য একটি সুষম খাবার মানা হয়ে থাকে। প্রথমটি হচ্ছে হোল গ্রেনস, মানে সম্পূর্ণ শস্য জাতীয় খাবার। যেসব খাবার আমাদের পেটে খুব ধীরে হজম হয় এবং আমাদের রক্তের মধ্যে গ্লুকোজ খুব ধীরে বৃদ্ধি করে, যেমন ওটস, কিনোয়া, বার্লি, ব্রাউন রাইস, জোয়ার, বাজরা। 2 নম্বরটা হচ্ছে লেগিউমস, মানে ডাল জাতীয় খাবার। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার আমরা পেয়ে যাই, যেমন ছোলার ডাল, মুগ ডাল, মসুর ডাল এবং রাজমা, সোয়াবিন সিড। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এবং আমরা ফাইবার পেয়ে যাই, যেগুলোর মধ্যে খুব কম গ্লাইসেমিক ইন্ডেক্স আছে। 3 নম্বরটা হচ্ছে ফ্রুটস। ফ্রুটসের মধ্যে প্রাকৃতিক চিনি থাকলেও এগুলোর মধ্যে GI কিন্তু খুব কম, মানে গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম। যেমন আপেল, মাল্টা, অরেঞ্জ, আমলা, এগুলোর মধ্যে খুব কম পরিমাণে GI থাকে। এছাড়াও আমলা, জাম, পেঁপে, আঙ্গুর, স্ট্রবেরি, ব্লুবেরি, আম, এগুলোর মধ্যেও কিন্তু GI তুলনামূলক কম রয়েছে। তো এই সব ফলগুলো কিন্তু আপনারা খেতে পারেন নিয়মিত। 4 নম্বরটি নন স্টার্চি ভেজিটেবল। এগুলোর মধ্যেও GI খুব কম থাকে, যেমন লাল শাক, পালং শাক, ফুলকপি, পাতাকপি, ব্রোকলি, গাজর, বেগুন, করলা, মিষ্টি কুমড়ো ইত্যাদি খাবারের মধ্যে কিন্তু আমরা GI খুব কম পেয়ে থাকি। তাই ডায়াবেটিসের জন্য কিন্তু এই সব খাবারগুলো সুষম মানা হয়ে থাকে। 5 নম্বরটি ডেইরি প্রোডাক্ট। এই দুধ জাতীয় খাবারের মধ্যে আপনারা পনির, ছানা এবং টক দই খেতে পারেন। এই দুধ জাতীয় খাবারগুলো কিন্তু সুগারের জন্য অতি উত্তম। কিন্তু আপনারা যদি 1 নাম্বারটা ফলো করছেন তাহলে কিন্তু আপনাদেরকে প্রথমে বলেছিলাম দুধ খাওয়া চলবে না এবং দুধ জাতীয় যে কোনো প্রোডাক্ট আপনাদের নেওয়া চলবে না। এছাড়াও যেসব খাবারগুলোর মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম থাকে এবং যে খাবারগুলো আপনারা, আমি যে ফার্স্ট যে ডায়েটটা বললাম সেখানেও খেতে পারবেন এবং সেকেন্ড যে ডায়েটটা বললাম সেখানেও খেতে পারবেন। প্রথমটি হচ্ছে বাদাম ও বীজ, যেমন আলমন্ড, আখরোট, ফ্লেক্স সিডস মানে তিসি বীজ এবং চিয়া সিডস। এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে এবং প্রচুর পরিমাণে বিভিন্ন রকম মিনারেলস আমরা পেয়ে যাই, যেটা কিন্তু ডায়াবেটিস রোগের জন্য হাইলি বেনিফিশিয়াল। এবার আমি আপনাদেরকে 3টি গোপন টিপস বলছি, এগুলো অবশ্যই ফলো করবেন। প্রথমটি হচ্ছে কি কুলথি ডাল। এই যে কুলথি ডাল, এটার এত রকম গুণাগুণ রয়েছে আপনি জানলে হয়তো অবাক হবেন। তো এই কুলথি ডাল আমাদের পেটের জন্য খুব ভালো এবং হাইলি রেকমেন্ডেড ফর ডায়াবেটিস পেশেন্ট। ঠিক আছে, এই কুলথি ডাল কি করবেন, আপনি 2 চামচ করে বা 2-3 চামচ করে রোজ রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে ভালো করে ধুয়ে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবেন এবং সকালে উঠে সেই কুলথি জল আপনাকে সিপ সিপ করে পান করতে হবে। 2 নম্বরটি মেথি জল। এটাও রাত্রিতে ঘুমোতে যাওয়ার পূর্বে 2 থেকে 3 চামচ করে নিয়ে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। ওভারনাইট সোক করার ফলে সকালে উঠে আপনাকে এটা অল্টারনেট ডে হিসাবে আপনাকে কিন্তু প্রতিদিন 1 গ্লাস করে পান করতে হবে। যেদিন আপনি কুলথি নিচ্ছেন সেদিন মেথি নেওয়া দরকার নেই, যেদিন মেথি নিচ্ছেন সেদিন কুলথি নেওয়া দরকার নেই। এবং 3 নাম্বার গোপন টিপসটি হচ্ছে কারি লিভস, কারি পাতা। আমরা অনেকেই কারি পাতা খাই, আবার অনেকেই এটার গন্ধ সহ্য করতে পারে না। আমার তো কারি পাতা ভীষণই পছন্দ। তো এই কারি পাতা রোজ 5-7টা করে পাতা নেবেন। আশা করি গ্রামগঞ্জে, শহরাঞ্চলে অ্যাভেলেবেল এই পাতাটা। এই কারি পাতা রোজ 5-7টা করে আপনি সকালে খালি পেটে করে চিবিয়ে খাবেন। রোজ 5-7টা করে চিবিয়ে খান এবং যে ডায়েটগুলো আমি বললাম সেগুলো ফলো করুন। এইভাবে যদি আপনি ফলো করতে পারেন, আমি লিখে দিব আপনাদের ডায়াবেটিস মেডিসিন খেতে হবে না, আমি লিখে দেবো আপনাদের ইনসুলিন নিতে হবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে দেওয়া যাবতীয় তথ্য যদি আপনারা বুঝতে পারেন, যদি ভালো লাগে, তাহলে আপনার সাথে সাথে অনেক পরিমাণে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অন্যরা উপকৃত হন। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর আপনি কত বছর থেকে ডায়াবেটিস সমস্যায় ভুগছেন, কী কী মেডিসিন খাচ্ছেন, যাবতীয় তথ্য জানানোর জন্য আমাকে নিচে কমেন্ট করুন। আর নয়তো আমার সাথে কথা বলতে এমপিএস হেলদি ওয়ার্ল্ড নামে আমার ফেসবুক চ্যানেল রয়েছে, সেখানে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন। এবং আপনারা যদি আমার চেম্বারে আসতে চান তাহলে শিলিগুড়িতে আমার চেম্বারটা খুব দ্রুত খুলতে চলেছি, সেখানের অ্যাড্রেস দিয়ে দেবো, সেখানে এসে কিন্তু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার বন্ধুরা, সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।